রান্না শেষ হয়ে গেল। এখন আমি একটু ধনেপাতা। আসসালামু আলাইকুম। আজকে আমি দেশীয় আইল মাছ নিয়েছি। মাছটা অনেক বড় সাইজের নিয়েছি। আমি এখন কিভাবে এটি একটু লবণ, একটু হলুদ আর একটু লেবু রস মেখে আপনার ধোয়াটা শিখাবো। কারণ এভাবে ধুইলে মাছ থেকে গন্ধ আসে না এবং খেতেও ভালো হয় আর স্বাদও লাগে। আমি 5 মিনিট রেখে দেবো এই লেবু রসটা দিয়ে এভাবে করে মেখে। এভাবে রান্না করলে খুবই টেস্ট আর কোনো গন্ধ আসবে না। আইল মাছের এমনিতে একটু গন্ধ আসে। আমার মাছটা অনেক বড় সাইজ, আলহামদুলিল্লাহ। মাছ কুটেছি বড় বড় সাইজ করে। এখন আমি 5 মিনিট রেখে দেবো। এখন 10 মিনিট পর ফিরে আসলাম। গরম পানি দিয়ে আমি মাছটা ধুয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখেন, খরখরা এবং মাছের গায়ে কোনো পিছলা পিছলা নেই। এখন গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিই। আমি লবণ, হলুদ, লেবু রস দিয়ে মেখে রেখেছি। এখন ভালোভাবে আমি ধুয়ে নেব। আমি এখন মাছে মশলাটা মেখে নেব। হলুদের দ্বিতীয়বারের মতো আমি মশলাটা মেখে দেবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু স্বাদ মতো লবণ দিয়ে নেব। আর একটু রসুন বাটা দেবো। রসুন বাটাটা দিলে হয় কি, মাছে মেখে রাখলে ভালো হয়, গন্ধ আসে না। এই জন্য আর কি ভালো হয়। যে কোনো মাছে এই রসুনটা আগে মেখে নিলে ভালো হয়। প্রথম পর্বে দেখাইছি আমি কিভাবে মাছটা ধুয়ে নিয়েছি। তারপরে পর্ব দেখাইছি আমি কিভাবে মাছটা মশলা মেখে রেখেছি। এখন দেখাবো আমি রান্নাটা। পেঁয়াজটা আমার আধা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার সাথে সব অ্যাড করবো। জিরা বাটা, তারপরে আপনার একটু হলুদ দেব, সামান্য একটু আমি হলুদ দেব, হলুদ বাটা, মরিচের গুঁড়া, এটা হলো লাল মরিচের গুঁড়া, তারপরে দেবো একটু আদা বাটা। এখন আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর উপরে একটা তেল উঠেছে। এখন আমি একটু সস দেব, তারপরে আমি মাছটা ছেড়ে দেব। তো আমি সস দিয়ে নিলাম। এখন আমি একটু নেড়ে করে নিয়ে আমি মাছটা ছেড়ে দেব। আমার মাছটা পাঁচজি, এখন আমি মাছটা পাঁচজি দিয়ে দেবো। এখন আমি একটু ঢেকে দেবো, একটু পরে আমি উল্টিয়ে দেবো মাছটা। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন আমি মাছটা উল্টিয়ে দেবো। এখন আমি একটু ঝোল দিয়ে দেবো। গরম পানি করে রেখেছি আমি। রান্না শেষ হয়ে গেল। এখন আমি একটু ধনেপাতা দেব। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কালার করে একটা তেল ছেড়ে দিয়েছে, সুন্দর লোভনীয় কালার হয়েছে।